মুর্শিদাবাদের ডোমকলে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ব্যক্তি, বাজেয়াপ্ত দুটি রাইফেল ও গুলি। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ডোমকলের আমিনাবাদ থেকে জুগিন্দা যাওয়ার রাস্তায় অভিযান পুলিশের এবং ধৃত আব্দুস সাত্তার ডোমকল আমিনাবাদ এলাকার বাসিন্দা। এই ঘটনায় আরো কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিনয় রায়। বিনয়, মুর্শিদাবাদের ডোমকলে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে একজনকে। কোথা থেকে আগ্নেয়াস্ত্র আসলো, কি আপডেট রয়েছে? আগ্নেয়াস্ত্র আসলো এবং এই আগ্নেয়াস্ত্রটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা এই আগ্নেয়াস্ত্র সঙ্গে পাচার বা বিক্রি করার উদ্দেশ্য ছিল নাকি এই আগ্নেয়াস্ত্রের সঙ্গে আরো কারা কারা কিভাবে জড়িত রয়েছে, সমস্ত ঘটনায় তদন্ত শুরু করেছে দমকল থানার পুলিশ। ধৃত আব্দুল সাত্তারকে গতকাল রাত্রে যখন তাকে গ্রেফতার করা হয়, আজ তাকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। হেফাজতের আবেদন জানিয়ে তার পাশাপাশি যেটা জানতে পারা গেছে, গতকাল রাত্রে জুগিন্দা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় পুলিশ আগে থেকেই খবর পেয়েছিল এবং সেই খবর মোতাবেক পুলিশ কিন্তু আগে থেকেই সেখানে পাহারায় ছিল এবং এই ব্যক্তি যখন সেখান থেকে যায় তখন সন্দেহ হবে এই ব্যক্তিকে আটক করে এবং তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং দুটি কার্তুজ উদ্ধার করে এবং তারপরে তাকে গ্রেফতার করার পর গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। এই প্রথম নয়, এই ডোমকল এলাকায় কিন্তু আগ্নেয়াস্ত্র এবং বোম এইগুলি কিন্তু অহরহ মিলে থাকে এবং সেই জায়গা থেকে পুলিশ যেটা সন্দেহ করছে কোন রকম ভাবে এই সামনেও কিন্তু দমকল পৌরসভার নির্বাচনও রয়েছে, সেই জায়গা থেকে কোন রকম ভাবে নির্বাচনের প্রহসন তৈরি করার ক্ষেত্রে এইগুলি ব্যবহার করা হতো নাকি অন্য কোনো বিষয় রয়েছে, এবং যেটা আরো বড় উদ্বেগের কারণ জানাচ্ছে গোটা ঘটনায় তদন্ত সাপেক্ষ। বিনয়, আপাতত ধন্যবাদ।